প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটি মাসকালাইয়ের জমিতে নিয়ে আসছি। যে আমাদের যে ময়মুরব্বী যারা আছে তারা এই মাসকালাইয়ের সাথে পরিচিত থাকলেও আজকের যারা জেনারেশন আছে, আজকে যারা ছেলেপেলে রয়েছে তারা কিন্তু মাসকালাই চিনে না। কারণ এই মাসকালাইটা একটা সময় প্রত্যেকটা এলাকায় চাষ হতো, কিন্তু আমাদের এই সময় এসে মাসকালাইটা চাষ হয় না। তো আমি আজকে চাচ্ছি যে আপনাদের সাথে মাসকালাই নিয়ে একটু কথা বলতে। যে মাসকালাইটা আমাদের একটা সময় নিত্যদিনের আপনার খাবার ছিল। আমরা সবাই প্রত্যেকের বাড়িতে এই মাসকালাইটা রান্না হতো। যে মাসকালাইয়ের গ্রানে মানুষ একদম মাতোয়ারা হইতো, কিন্তু আজকে সেই মাসকালাইটা হারিয়ে গেছে আমাদের মাঝখান থেকে। তো আমি আজকে আপনাদের সামনে এই মাসকালাই নিয়ে কিছু, আপনারা যে মাসকালাইটি দেখছেন এটি শীতের শুরুতে বুনতে হয় এবং যেই পৌষ মাস শেষ হওয়ার সাথে সাথেই এই মাসকালাইগুলো ওঠানো হয় জমির থেকে। আমরা জানি, সকলেই জানি মাসকালাই এই ডাউলটি খুবই সুস্বাদু একটি ডাউল। যদিও আজকে এই মাসকালাই না বোনার কারণে আজকে আমরা মাসকালাইয়ের সাথে যেই আপনার ধমচার যে বীজ রয়েছে সেই বীজ মিশিয়ে আমাদেরকে খাওয়ানো হয়। আমরা মাসকালাইয়ের সেই স্বাদটা পাই না। সেজন্য যাদের পতিত জমি রয়েছে তারা এই মাসকালাইটা চাষ করতে পারে, অন্য ডালের মতো না। এই ডালটা খুবই ভালো হয়, আমরা যদি একটু পরিচর্যা করতে পারি তাহলে এটা ভালো হবে। তো আজকে আপনাদেরকে এই জমিতে আনার উদ্দেশ্য হলো যে আমরা সকলেই যেন আবার এই মাসকালাই চাষে উদ্বুদ্ধ হতে। আমরা যেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে কৃষি একটি শিল্প, এই কৃষিকে আমরা ঘৃণা না করি। আমরা সকলেই যেখানে আছি, কেউ চাকরি বাকরি করতেছি, ব্যবসা প্রতিষ্ঠান করতেছি, এর পাশাপাশি আমরা কৃষিটাও করতে পারি। যেহেতু এটি আমাদের নিত্যদিনের প্রয়োজন মিটায়, সেজন্য আমরা সকলে এই কৃষির প্রতি মনোযোগ দেব এবং আমরা যেভাবে পারি, আমাদের কম বেশি জায়গা জমি আছে, আমরা একটু কৃষির সাথে লেগে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।